হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি এখানে পাউরুটি সেঁকছি। আজকেও দুধ আর পাউরুটি খাওয়া হবে, কারণ সকালবেলা না এত এক্সট্রা কাজ হয়ে যায় না, সেগুলো আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো ওই জন্য আজকেও দুধ আর পাউরুটি খাওয়া হবে। তবে সুমি আপত্তি জানাচ্ছিল, কিন্তু আমি ভাবলাম তার দুধটা তো শরীরের জন্য ভালো, সুমির যেহেতু সামনে পরীক্ষা আছে, তো ওই জন্য দুধ এমনি তো আর খায় না, তার পাউরুটি দিয়ে খাওয়া হবে। আর আমারও একটু খাওয়া দরকার, কারণ সারাদিনে তো প্রচুর পরিশ্রম যায়। ওই জন্য দুধ তো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। তো ওই জন্য আমি এখন দুধ আর পাউরুটি খাবো। তো এখন দেখো, সবগুলো পাউরুটি এখন সেঁকে নিচ্ছি, আর ওর বাবাও চলে এসছে। সুমি, আজকের টিফিনটা কেমন বাবু? ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা করছি, এটা তো ভালো মা, এটা তো হেলদি টিফিন। এটা শরীরে গেলে কত ভালো জানো দুধ। ছোটোবেলায় তোমাকে রোজ দুধ খাওয়াতাম, কিন্তু এখন তো তুমি আর এইসব খাও না। এই হাবি জাবি কী সব খাও, কুরকুরি, তারপরে ম্যাগি, এগুলো তো ভালো না বলো শরীরের জন্য। ওই জন্যই তো এটা খাওয়াচ্ছি। এটা কদিন খেয়ে নাও, তারপরে দেখা যাক যে কি খাওয়াই। ঠিক আছে, এটা খেয়ে নাও। চলো, আজকের লক্ষ্মী পুজো আমার শেষ হলো। তো চলো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো একদম কমপ্লিট। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12টা 20। ভাবি আরও তাড়াতাড়ি দেবো, আর হয়ে ওঠে না। যাই হোক, এই দেখো সুমি পড়ছে। সুমির যেহেতু সামনেই পরীক্ষা, আর প্রথম দিনই অঙ্ক পরীক্ষা, ওই জন্য এখন অঙ্ক নিয়েই বসেছে। ওর পড়া পড়ছে আর আমি আমার কাজ করছি। তো চলো, এখন সমস্ত কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার স্নান টানাও পুরো কমপ্লিট। স্নান তো হবেই, নাহলে পুজো দিলাম কেন। যাই হোক, এবার চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে কি কি রান্না হবে দেখা যাক। দেখো বন্ধুরা, এখানে উচ্ছে নিয়ে এসেছি। আজকে হবে উচ্ছে আর কুমড়ো ভাজা হবে। আর এর মধ্যে কালকের ওই কই মাছ রয়েছে, যা রয়েছে আজকে সব শেষ করে দেব। তো এটা কাটতে হবে, ওই জন্য ঢাকনা দেওয়া তো, তাই আমি খুলছি না, এখন জলে ভিজানো রয়েছে। তো এইটা হবে আর এইটা হবে। আর কি কি হবে রান্না করতে করতে তোমাদের বলে দেব। চলো এখন এটা কেটে ফেলি। হলো সুমির আপেল কেটে দিলাম। এরকম সে প্রসাদ কাটে না, ওই রকম করে, নাহলে বড় বড় করে কাটলে তো খাবে না। দেখি খায় কিনা এখন। এনে ধর, ওটা কি হাতে নখ? বাবা, খেয়ে নিবি? হ্যাঁ, খেয়ে নিবি কিন্তু তাড়াতাড়ি।
তো দেখো বন্ধুরা, উচ্ছে কুমড়ো ভাজার পরে আর মাছগুলো আমি এখন কাটতে শুরু করেছি। আগের দিন তো মাছ কেটে আমার কি অবস্থা, হাতে ব্যথা হয়ে গেছে জানো। আর হাতে ওই যে কই মাছের পিছনের যে কাঁটাটা থাকে সেটা তো খুব শক্ত, ওইটা হাতের মধ্যে মানে কিছুটা মানে গেঁথে গেছিলো, আর হাতটা খুব ব্যথা। তো আজকে ভাবলাম যে আজকে এই যে কাঁচিটা রয়েছে এটা দিয়েই আমি মাছগুলো কেটে ফেলি, পাখনাগুলো, তারপর নয় আঁশ ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমার কাটা ধোয়া সব হয়ে গেছে আর নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছ ভাজতে গিয়ে কতটা সময় নষ্ট হলো জানো তো। দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমাদের লাউ চিংড়ি, আর ওই জন্য চিংড়ি মাছটা আবার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো এই যে লাউটা কাটা হয়ে গেছে, এখন লাউ চিংড়িটা করব। এটা করলেই ব্যাস রান্না শেষ। তো চলো বন্ধুরা, তোমাদের আজকের রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখাচ্ছি, এখানে রয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা। তো এখানে দেখো উচ্ছে কুমড়ো ভাজা হওয়ার পরে এখানে রয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ, যেটা আমি লাস্টের করলাম। আর এই ঝুড়ির তলায় রয়েছে কই মাছ। তো কই মাছ এখানে যে কটা ছিল সবগুলোই করে নিয়েছি, কারণ এগুলো দুদিন ধরে খাচ্ছি। তো তো এক মাছ আর বেশি ভালো লাগে না, ওই জন্য আজকেই শেষ করে নেব। আর এখানে দেখো ওর বাবা নিয়ে এসছে, এখানে মিষ্টি নিয়ে এসছে। তো চলো তোমরাও দেখো আর আমিও দেখি যে কি মিষ্টি এনেছে। ও রসগোল্লা এনেছে। তো এখানে রসগোল্লা নিয়ে এসছে, তো হঠাৎ কি মনে হয়েছে যে আজকে রসগোল্লা নিয়ে চলে এসছে। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এই মাত্র সুমিকে দিয়ে আসলাম আর এখন বাজে হলো সন্ধ্যে 7টা। আজকে দুপুরে এক ফোঁটাও ঘুমাতে পারিনি, কারণ কি বলো তো, কিছু কিছু রিল বানিয়েছি। তো জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে রিলসগুলো তোমাদের কেমন লাগছে। আর আমি এখন সন্ধে দেবো, দেখো সন্ধে দেওয়া হয়নি, এই তো সবে দিয়ে আসলাম, সন্ধে টন্ধে দেবো। তারপরে রান্নাঘরের প্রচুর কাজ পড়ে রয়েছে আমার জন্য, কারণ দুপুরবেলা যেহেতু ওই রিলস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তো ওই জন্য রান্নাঘরের কোনো কাজ করতে পারিনি, শুধু খাবারটা খেয়েছি এই পর্যন্তই। এখন সন্ধ্যাটা দিয়ে সমস্ত কিছু ক্লিন করতে হবে। তারপরে যদি সময় পাই তাহলে খাবো 1 কাপ চা, আর যদি সময় না পাই সুমিকে নিয়ে এসে তারপরেই চা খাবো। তো চলো এই কাজগুলো আগে সেরে ফেলি, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। দেখো বন্ধুরা, এখানে আমি একটু তরমুজ কেটে আনলাম, ওর বাবাই তরমুজটা এনেছে। তো ওর বাবাকেও হাফ দিয়ে আসলাম আর আমি নিজের জন্য একটু কেটে নিলাম। তো চলো এখন একটু তরমুজ খাওয়া যাক। তরমুজটা বেশ লাল, দেখো খুব সুন্দর তরমুজটা। আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, পারা যাচ্ছে না। এই গরমে না যত রসালো ফল খাবে তত ভালো, জানো তো, কারণ ঘামের মধ্যে দিয়ে জল বেরিয়ে যায়, তো ওই জলটা ঘাটতি করে এরকম রসালো ফল, বিশেষ করে তরমুজ, আঙুর, এগুলো খুব ভালো এই সময় খাওয়া। শুধু লাল না, বেশ মিষ্টিও, জানো তো। সুমি তো পড়তে গেছে, সুমি আসলে সুমিকেও কেটে দেবো। ফল কেটে না বেশিক্ষণ রাখতে নেই, কেটে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়। এই দেখো বন্ধুরা, সুমিকে এইমাত্র নিয়ে আসলাম আর আমার অবস্থাটা একটু দেখো, কি অবস্থা, আমি কীরকম ঘামছি। এই গরমকাল আসলো তো, এই আমার শুরু হলো, প্রচণ্ড ঘামি, জানো তো বন্ধুরা, প্রচণ্ড ঘামি। আর ঘামের সাথে সাথে শরীর যায় একদম নেতিয়ে। তো যাই হোক, আজকে আর রুটি ফুটি বাড়িতে করব না, আজকে রুটি নিয়ে চলে এসছে। এই যে আঙুলটা খুব খারাপ, কালকে ওই কই মাছ কাটতে গিয়ে ওই কই মাছের যে ধারালো কাটা, এখানটায় মানে
ঢুকে গেছিলো না বা কিছু হয়েছে, তখন তো বুঝতে পারিনি, পরে দেখছি ব্যথা হয়ে রয়েছে আর একটু মানে কেটেও গেছে, এরকম ফালা হয়ে রয়েছে হাতটা, এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এরকম লাল হয়ে রয়েছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এরকম, মানে এমনি মনে হচ্ছে কিছু না, কিন্তু কাজ করতে গেলে খুব কষ্ট হচ্ছে, বাসন টাসন তো মাজতেই পারছি না, ওই কষ্ট করে করছি কোনো রকমে। তো ওই জন্য রাত্রের রুটিটা নিয়ে এসেছি বাইরের থেকে, রাত্রের রুটি খাওয়া হবে ওই জন্য। আর এখন একটু বসে বিশ্রাম করব, ব্যাস, আর এখন আর কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে চলো আজকের মতো টাটা।